বড় বিপদের সময়তে এই দোয়া পাঠ করতে গেলে আপনার বিপদ তো দূর হবেই, বিপদে যা ক্ষতি হয়েছে তার চাইতে উত্তম জিনিস আপনি পাবেন। প্রিয় ভাই, এমন বড় বিপদ এর মধ্যে আপনি আছেন, যে বিপদ বড় বিপদ, আপনার চোখের সামনে সব কিছু তছনছ হয়ে গেল। মনে হচ্ছে আপনার প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় জিনিস আপনারকে ছেড়ে চলে গেল। তো আমি একটি হাদিসের দোয়ার কথা বলবো। এই দোয়া যদি ওই বড় বিপদের সময়তে বারবার পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ বিপদ তো আপনার জীবন থেকে দূর হবেই, উত্তম কিছু জিনিস পাবেন। তো প্রথমে যে কামটি করবেন সেটি হলো যে আপনাকে ধৈর্য ধরতে হবে। ভাগ্যকে কাউকে দোষারোপ করতে হবে না, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কিভাবে? আলহামদুলিল্লাহ, আন্তরিকতার সাথে। তো এই বড় বিপদের সময়তে আপনি আন্তরিকতার সাথে আপনি কি করবেন? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। এবারে যে আপনাকে বলবো দুয়ার কথা, উম্মুল মোমেনিন উম্মু সালমা রাজিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যদি কোনো মুসলিম বিপদগ্রস্ত হয়ে এই কথাগুলি বলে তাহলে আল্লাহ তাকে অবশ্যই উক্ত ক্ষতির পরিবর্তে উত্তম বিষয় দান করে ক্ষতিপূরণ করে দিবেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী আবু সালমাহর মৃত্যুর পর আমি চিন্তা করলাম আবু সালমার চেয়ে আর কে ভালো হতে পারে। তারপর আমি এই দুয়াটি কথাগুলি বললাম, তখন আল্লাহ আমাকে আবু সালমার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বামী হিসাবে প্রদান করেন। 918 নম্বর হাদিস, মুসলিম শরীফ। তো প্রিয় ভাই, তাহলে খুব গুরুত্বপূর্ণ কথা। আর যে দোয়া বলছি এটি কোনো আমার বানানো গল্প নয়, হাদিসের। ভরসা বিশ্বাস থাকলে পাবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফলি খায়রাম মিনহা। এই দোয়া অর্থটা বলে দিই, নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয় তার কাছেই আমরা ফিরে যাব। হে আল্লাহ, আপনি আমাকে বিপদ মুসিবতের পুরস্কার প্রদান করুন এবং আমাকে এর পরিবর্তে এর চেয়ে উত্তম কিছু প্রদান করুন। তো বারবার যদি বিপদের সময়তে, বড় বিপদের সময়তে এই দোয়া যদি পাঠ করেন, ইনশাআল্লাহ হতে পারে দ্রুত বিপদ থেকে আপনি মুক্তি পাবেন। প্রিয় ভাই, একটি কথা আপনাকে বলবো, যে বিপদই পড়েন না কেন, বিপদ কখনো ছোট হয় না, আর বিপদ কখনো কোনো মানুষকে জানিয়ে আসে না। তো বিপদের সময়তে আল্লাহকে আন্তরিকতার সাথে ডাকবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে আন্তরিকতার সাথে আপনি ডাকবেন আর প্রশংসা করবেন। আর এই দোয়া বারবার আপনি পাঠ করবেন, যে দোয়ার কথা আমি আপনাকে বললাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়াখলিফলি খায়রাম মিনহা। প্রিয় ভাই, একবার আমল করে দেখুন, বিপদে যা ক্ষতি হয়েছে তার চাইতে দ্বিগুণ পাবেন, বেশি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন উত্তম কিছু আপনাকে তার বিনিময়ে দিবে।